আরে এক করে পাপ হলো দুইও পাপ হলো আজি তিনো মাকে বেহুলা বালি সম্মুখে দাঁড়ালো আছি রঙের বাজন বাজে ওই উজানিনগর বিবাহ দিতে তাই তো এই মনসা রূপ দূরে রেখে এক চুকরি রূপ ধারণ করে আমি যাবো তার কাছে আমি ভিক্ষে করতে দেখি সে চাঁদ কত দূরে গেছে প্রহিত মশাই কই প্রহিত মশাই এতক্ষণেও আদাগর মশাই আপনি এত বিলম্ব হলো কেন? আর কইেন না আমি অনেক আগে আইছি আপনার তেলের উপর সালাম তেল তলার উপর নয় তিন তলার উপর হ্যাঁ 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 তিন তেলের উপর সালাম সালাম নয় ছিলাম ও আমাকে পূর্ব অঙ্গে অর্থাৎ বাংলাদেশ ওরকম কয় ওরকম কয় হ্যাঁ কিন্তু এই দেশে তো সেই ভাষা চলবে না আর কইেন না আজ চললেও আমার কাছে চলবে না মাতৃভাষা তো ভুলবার পারি ও তাই হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি আগে বাংলাদেশে ছিলেন হ্যাঁ বাংলাদেশ থাকতে আমি জাতিতে কর্মকার ছিলাম মানে কামার আপনি ওই জন্য তো দেখেই মনে হচ্ছে হ্যাঁ। যে ব্রাহ্মণ এত কালো হয় না লক্ষ পাপে নাকি ব্রাহ্মণ কালো শত পাপে চোখ গেল এইটা বুঝেন না বাংলাদেশ থাকতে আমি কর্মকার ছিলাম আচ্ছা কর্মকার থাকার পর ওই কর্মকারের কাজ করতাম তো আগুনের হ্যাঁ ওই আগুনের তাপে কালো হয়ে গেছি তাই বুঝি হ্যাঁ তারপর বাংলাদেশ থেকে আইয়া পড়লাম শালুকাতে হয়ে গেলাম আমি 917 900 সূত্র নয় নমসূত্র হ্যাঁ নমসূত্র তারপর হয়ে গেছি এখন ব্রাহ্মণ আচ্ছা আমি এই জিনিসটা বুঝলাম না কোন? যে আপনি কর্মর কাঠ থেকে নমসূত্র তারপরে হয়ে গেলেন ব্রাহ্মণ হ্যাঁ এটা হলেন কি করে আর কই না হালে হালে হইছি হালে হালে ওটা আবার কেমন ওই মানে এরকম হাইলে এরকম চলেন হাইটা নাই হ্যাঁ চলো আর দেরি না করে এই মুহূর্তে আমরা বড় বড় যাত্রী নিয়ে অগ্রসর হব সেই উজানি পথে বাদ্যকরগণ বাজাও তোমরা বিয়ের বাজনা প্রথম আছে ভিক্ষাং দেহি বলে কে তুমি কে এই প্রথম আছে ভিক্ষে চাইছো আমি এক যোগিনী বাবা যোগিনী রোহিত মশাই শুভ দিনে প্রথম আছে যদি যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে অশুভ একরে অশুভ লক্ষণ শুভ দিনে প্রথম আছে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ আচ্ছা যোগিনী
তুমি এই পথ মাঝে কিভাবে ভিক্ষে চাও? তুমি পথ মাঝে এসে তুমি আমার কাছে ভিক্ষে চাইছো? বাবা গো, আমি একে বৃদ্ধ, তোমার কাছে আমি কিছু ভিক্ষে করতে এসেছি, আমায় কিছু ভিক্ষে দাও বাবা গো। শোনো যোগিনী, বলো। আমি এখনো চম্পকনগরে আছি, প্রাসাদ থেকে বহু দূর যাইনি। আমি বলছিলাম তুমি পথ মাঝে আমার কাছে ভিক্ষা না নিয়ে তুমি আমার প্রাসাদে যাও, কি আমার সরকা বেলনি তোমাকে তোমার উদর পূর্ণ করে ইচ্ছে মতো তোমায় ভিক্ষে দেবে। না বাবা, আমি একে বৃদ্ধ, অত দূরে পথে আমি যেতে পারবো না, আর তোমার ভিক্ষে দেবে উপযুক্ত হতে পারেনি বাবা গো। শোনো যোগিনী, এই পথ মাঝে আমি বড় বরযাত্রী নিয়ে যাচ্ছি উজানি পথে বিবাহ যাত্রার কারণে। এই পথ মাঝে তোমাকে দেবার মতো তো আমার কাছে কোনো ভিক্ষা নেই। আছে বাবা, আছে? হে বাবা আছে। কি ভিক্ষা আছে? আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা, ওই বরণডালা থেকে একটি পুষ্প আমায় ভিক্ষে দিলে আমি খুশি হব পুষ্প বাবা। ভিক্ষে? হে বাবা, তুমি হয়তো জানো না, পুষ্প ভিক্ষে শুধু আমি আমার আরাধ্য দেবদের ছাড়া পুষ্প ভিক্ষে কাউকে দেই না। আর তুমি সাধারণ যোগিনী হয়ে এই পথ মাঝে তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে চাইছো? সাধুবাবা মশাই, আমার মশাই, ভিখারিরা ক্ষুধা তাড়নায় অন্ন ভিক্ষা করে সত্য, এ কোন ভিখারি যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে? যোগিনীর বেশে- আমার মন কইতেছে কি? ভিখারির ছলনায় ওই বেটি চাংমুড়ি কানি তো নয়। ঠিক বলেছো তুমি, আহ, ঠিক বল। কথা কইছি আমি। তাহলে আহ, ওই চকুনিকে পরীক্ষা করতে হবে আমায়। আর না হলে ওরা মারে মারে থাকলাই দাওয়ারি। ব্রাহ্মণ মশাই, শোনো যোগিনী, বলো বাবা। তুমি যখন প্রথম আছে আমার কাছে পুষ্প ভিক্ষে চাইছো, তোমাকে পুষ্প ভিক্ষে দেবো সত্য। দেবে? হ্যাঁ দেবো, দাও। কিন্তু আমার কথা মতো তোমায় পুষ্প ভিক্ষে দেবো। চেয়ে দেখো, বলো। আমার হাতে রয়েছে মাতার দেওয়া হেমতাল যষ্টি। আরে, এই ছাতা হেমতালি লাঠি। দিয়ে 3টে গন্ডি রেখে দেবো। এই গন্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে আসতে পারো, তবে তোমাকে আমি পুষ্প ভিক্ষে দেবো। এই দেখো, এই মুহূর্তে আমি গন্ডি এঁকে দিলাম। এসো। তার লাঠি বেশ। আমার ছাতার লাঠি। তাই আমি তাই যাচ্ছি বাবা গো তোমার কাছে। এসো। কি? না বাবা না, আমি যে তোমার কাছে আমি যেতে পারছি না, তুমি আমায় অবতর হইতে আমায় ভিক্ষে দাও বাবা গো। আমার কাছে আসতে পারবে না, না। আর আমি তোমায় পুষ্প ভিক্ষা দেবো। এসো, আসলেই তোমাকে আমি পুষ্প ভিক্ষা দেবো। না বাবা না, আমি যে তোমার কাছে আমি যেতে পারছি না। আমি জানতাম যে তুমি এই গন্ডি অতিক্রম করে আমার নিকটে আসতে পারবে না, তাই আসতে যখন পারবে না, আমি তোমায় পুষ্প ভিক্ষেও দিতে চাই না। আমি জানতে চাই তুমি আমার প্রথম মাস থেকে সরে দাও, আমায় যেতে দাও উচানীনগরে বড় যাত্রী নিয়ে। না বাবা না, তুমি আবার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার যে আমি পথের কাটা হয়ে দাঁড়াবো। এবার লাঠি এসে, এবার আগে তুমি এসে। আমার পথের কাটা হয়ে দাঁড়াবে? বলে না, একটা কথা শুনে রাখো, পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল আমার জানা আছে। তুমি যদি স্বেচ্ছায় এই পথ মাস থেকে না যাও, সে রাখো মাথার দেওয়া রয়েছে হেমতাল যষ্টি। এই হেমতাল যষ্টি দিয়ে এই মুহূর্তে তোমার মাথা ভেঙে উড়িয়ে আজ এসেছিলাম আমি বহু আশা করে তোর কাছে একটি পুষ্প চাই, হয়তো তুমি আমার পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। জানতাম রে চক্ষিকারি, তুই এসেছিস আমার কাছে, তাই যোগিনীর বেশে এসে আমার কাছে চাইছিস পুষ্প ভিক্ষে। একটা কথা মনে রাখ, সাত যে হস্তে পূজা আছে দেবশূল বাড়ি, সেই হস্তে না পুজবে তোর মতো ওই কচুর বেদিনী। ব্রাহ্মণ মশাই, মাইলে ফেলাবো। আপনি কি ধরে রয়েছেন? কি কটলেস? কটলেস নাকি দেখুন, রেড কটলেস। ভালো করে দেখুন আপনারা। আপনি বুঝতে পারেন? চাঁদ! তোমার এখনো সময় রয়েছে, তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানিনগরে বিবাহ দিতে। তুমি যদি একবার শুধু মা বলে ডেকে আমার চরণে পুষ্প দাও, তাহলে তোমার মাফ করে আমি চাই। মাপ
সন্তানের মঙ্গল হবে। একটা কথা শুনে রাখ, আমার সন্তানের জন্য মঙ্গল কামনা তোকে করতে হবে না, করতে আমার আরাধ্য দেবতা সেই দেবাদিদেব মহাদেব। তুই, আমি জানতে চাই যে তুই আমার সম্মুখ থেকে যাবি কিনা। না, তুমি যতক্ষণ পর্যন্ত আমি ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আমি যাব না। নিশ্চয়ই দেব। বিবাহ দিনে আমি তোর মনে কষ্ট, তোর মনে আঘাত দিতে চাই না, তাই স্ত্রী চিত্রে গুপ্তিতে যারা আমি তোর প্রচরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাব। ও, তুমি আমার চরণে তাহলে পুষ্প দেবে? নিশ্চয়। বেশ, তাই দাও চাঁদ। দাও, আর চলো তাড়াতাড়ি বিয়ে করতে। দাঁড়িয়েছ বুঝি, তাহলে আর দেরি না করে এই নাও, এই নাও তুমি আমার হাতে পুষ্পাঞ্জলি বদলে নাও তুমি আমার মুখের ঘৃণার ফুৎকার। সে চাঁদ আমায় যতই অপমান করুক না কেন, সেই অপমান যে আমায় সহ্য করতে হবে। তাকে যা খুশি বলতে হবে। আপনি কি মুখে রেখেছেন? ছি 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 ছি, প্রথম কোথায় ফেলেছে? কোথায় পড়ে গেছি আমি? ভয়ে বাচ্চাদের খাবারটা আপনি খাচ্ছেন? পড়ে গেছি ভয়ে, এখানে ছিল। শোনো জগরি, আমি স্বেচ্ছায় জানতে চাই তুমি আমার প্রথম আজ থেকে যাবে কিনা। না চাঁদ না, আজকে দিনে যে অপমান আমায় করে যাচ্ছ, তাহলে সঞ্চাদ আমার মুখে মারি। আরে কারো কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, দিও রে গো। আরে কারো কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, দিও রে গো। চাঁদরে আগে করো মন সারো পূজা দিও রে গো। তুই আমার কাছে ভিক্ষে চা। হ্যাঁ, বল ভাই। আরে ভিক্ষে যদি নিবিলে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে, কি ওরে ওরে হায়। আরে ভিক্ষে যদি নিবিলে কানি সম্মুখে দাঁড়ানা দেখি, কি ওরে ওরে হায়। কানি রে তোর পূজায় আছি আমার চলে, কি ওরে ওরে হায়। নাই, নাই, পালাই গেছে, নাই, নাই। নাই, পালিয়ে গেছে, নাই। পালিয়ে গেছে না? হ্যাঁ। আপনি বারবার একে ভুল করছেন পুরোহিত মশাই। আমার হাতে আসছে কেন? আমার উপর রাগ বেশি মনে হয়। দেখো, পালিয়ে গেছে ওই কুচক্রীর কানি, আমার ভয়ে পালিয়ে গেছে। তাহলে সঞ্চাদ আমার মুখের বাণী। আরে যে করে আমায় না, একে একে করে সারা রে, দিও রে গো। আরে যে করে আমায় হেলা, একে একে করে সারা রে, দিও রে গো। ওকি চাঁদরে আগে করো মন সারো পূজা দিও রে গো। আগে করব তোর পূজা, সে করে তোরে হেলা। তার মানে তুই আমার ক্ষতি করতে চাস। কোনোদিনও তোর আশা পূর্ণ হবে না, তোর আশার বাসা ভেঙে গুড়িয়ে দেব। ওরে পুজো যদি নিবে কানি সম্মুখে দাঁড়ানা দেখি রে, কি ওরে ওরে হায়। আরে পুজো যদি নিবে কানি সম্মুখে
আড়ালে নয়, আড়ালে। আড়ালে হ্যাঁ হ্যাঁ, দেখো কারিয়ে পালিয়ে গেছে, পালিয়ে গেছে আমার ভয়ে। দিতাম। মনে পড়ে সেই দিনের কথা। কোন দিনের কথা? চাঁদ এক এক করে 14 বন্ধুকা ডিগা ডুবেছিলাম ওই কালিয়াতে। ভিক্ষে ঝুলি কাঁধে করে নগর নগরে ভিক্ষে করেছিলাম, সেই কথা তোমার মনে নেই? ওরে সেই দিনের কথা মনে পড়ে। তোরে চক্রান্তে আমার এক এক করে 14 ডিঙ্গার মধু করে ডুবিয়েছিল গঙ্গার জলে। স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছলি, করেছিলাম নগর নগর হাত হাতে ভিক্ষে। তবু তোর চরণে পুষ্পাঞ্জলি আমি করিনি। আমার প্রতিজ্ঞা হয়েছে অটল, যে হস্তে পুজেছি দেব সুলপারি, সেই হস্তে না পুজবো তোর মতো কুচক্ষী কানি। আর মনে পড়ে সেই দিনের কথা। ছিলে তোলা বলে ত্রিবেগন, ছিলে তোর 6 পুত্র। আমার এই বিষাক্ত নাগদের তোর ছেলেকে পাঠাতে ওরে সেই দিনের কথা, তোর চক্রান্তে আমার এক এক করে 6টি পুত্রকে নিজ পাণ্ডুনাথে বিনাশ করেছিস। পুত্র শুক্র টুকরো টুকরো কেঁদেছিলাম। একটা কথা ছেড়ে না, 6 পুত্র তোমর সাপ, 100 পুত্র সম, এক পুত্র তুল্য বলো খিন্দ। তবু না পুষ্প আমি কানির পদত। সাবনা মানব ভাই তুমি দেবী সঙ্গে গন্ধ বন্ধ করে চাঁদ মানব সরসাস অনুকোটি নাক যাওয়ার ছুটে করে সাবনা মানব ভাই তুমি দেবী সঙ্গে করো চাঁদ যে হয় না আমার দোষ তার একে একে করতে যাবে সব। তুই আমার বিনাশ করতে চাস, তুই আমার কিছুই করতে পারবি না। যা, যা রে কানি, যা। তাই নাকি চাঁদ? তোকে একটি কথা স্মরণ করে নিয়ে গেলাম। এই কথা চাঁদ যে আজকে দিনে আমায় অপমান করে যাচ্ছ, সেই অপমানে বসা যদি বুঝে না নিতে পারি চাঁদ, তবে আমি শিবনগরে পদ্মাবতী চাঁদ যে হয় তুমি। তুই আমার তোর অপমানের প্রতিশোধ তুই আমার কাছ থেকে নিবি। কোনোদিনও নিতে পারবি না। তুই হয়তো জানিস না, সাঁওতালি ভূতরে লোহবাসর ঘর নির্মাণ করেছি বিশ্বকর্ম দিয়ে নিশ্চিত বাসর ঘর। আমি দেখবো কি করে প্রবেশ করে তোর চোর ওই বাসরের ভিতর। তোর মনে রে সবাই ভেঙে চললে আমি চলে করতে পারতাম। আমার মনের আশা তুই ভেঙে চূর্ণ পেছন হ্যাঁ বলি তাই। তোর আশার বাসা আমিও ভেঙে দেব। কোনোদিনও তোর মন মন্দিরে আমার মন মন্দিরে তোর জায়গা দেয়নি। তোর জায়গা যতদিন রাখবো শুধুমাত্র আমার নিজ পায়ের নিচে। তাই নাকি চাঁদ? তোর সামনে দাঁড়িয়ে প্রতীক্ষা করলাম সাঁওতালি পর্বত লোহার বাসর ঘরে আমার এই বিষাক্ত নাগিনে তোর ছেলেকে পাঠাবো জমালয়ে। সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি শুধু হাসবো। আর আমি শুধু হাসবো। তুই মরবি। ব্রাহ্মণ মশাই হ্যাঁ, পালিয়ে গেছে। পালাবে না মানে? যাওয়ার সময় কি বলে গেল? আপনি মরবেন আর ওই হাসবে আর আমি কাঁদবো। আপনি পালাতো না আমি তাড়ালাম ওকে। আপনি তারাইছেন, হ্যাঁ। কিন্তু আপনি কাঁপছেন কেন? রাগে কাঁপছি রাগে। রাগে কাঁপছেন? আপনার ধুতি ভিজলো কি করে? মুইতে এলাইছি ভয়ে। ব্রাহ্মণ মশাই আপনি ঠিক বলেছেন। মরিয়া মরিয়া যাইব রসার তল, তবু কালকে দুপুর বেলায় বলিনের বাড়ি না ছাড়বো পোল্ট্রির ঝোল। ব্রাহ্মণ মশাই, আপনি বিয়ের দিনে কি সমস্ত কথা বলছেন? হ্যাঁ, ওই যে খাবেন না বিয়ে বাড়িতে? আমার বৈবাহিক মশাইয়ের বাড়িতে গিয়ে ধুতিটা পাল্টিয়ে নেবেন। ঠিক আছে। আর প্রথম আছে ওই কানির সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে চলো এই মুহূর্তে আমরা আমার আরাধ্য দেবীর নামে ধ্বনি দিয়ে আমরা আবার পদ অতিক্রম করবো। বেশ চলেন। জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। বাজাও বন্দগণ।
কিন্তু এখনো পর্যন্ত বরযাত্রী নিয়ে বৈবাহিক মহাশয় এলো না। তবে কি পথমাঝে কোনো বিপদ হয়েছে? না না, আমি তো কিছু বুঝতে পারছি না। শোনা যায় সেই বাদ্য ধ্বনি। এই, কে কোথায় আছিস? এই আয়। নমস্কার নমস্কার নমস্কার। আরে বৈবাহিক বাজাও। মশাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। কিন্তু বলছিলাম আপনি কিছু বলবেন? পথমাঝে আপনার কোনো দুর্যোগ হয়নি তো? না না না, আসতে যদিও বিলম্ব হয়, কিন্তু আমরা লগ্ন ধরেই এসেছি। আর লগ্ন ধরে যে বিবাহ হবে সে দায়িত্ব কিন্তু আপনার। জয় শিব শুন। কিন্তু এনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি আরে আমি পুরোহিত জয় শিব মহাশয়। শুন। ও, হ্যাঁ, পুরোহিত মশাই। জয় শিব শম্ভু বলছেন কেন? আপনি পুরোহিত মহাশয়। ওটা বলছেন কেন? ওটা চুপচাপে রাখুন। বলছিলাম এনাকে ঠিক। আমি ঠকরো। ঠাকুর নয়, ঠাকুর। ও ঠাকুর ঠাকুর। ও আপনি ঠাকুর? এই যে আমার লাইসেন্স আছে, লাইসেন্স। কিন্তু এটা কি এটা? এটা মানে কি আর বলবো, মানে পৈতাটা ছিঁড়ে গেছে তো। হ্যাঁ, হ্যাঁ। পৈতা পাই না, আমার বউ সায়ার ফিতাটা করেছি পৈতা। সত্যি? আচ্ছা আপনি কত গুণের ব্রাহ্মণ? আমি আমি এক গুণের ব্রাহ্মণ। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। তার কারণ হচ্ছে মানে বউকে খুব ভালোবাসি তো। তো বিয়ে বাড়ি তার বউকে নিয়ে আসা যাবে না, যার জন্য বউর সায়ার ফিতাটা নিয়ে এসেছি বাহ, পৈতা বাহ, করে বাহ। গলায় ঝুলিয়ে। ভালো করেছে। কিন্তু ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। বলছিলাম কিভাবে খাবার কি ব্যবস্থা করেছেন কি বলেন? খাবেন আপনি? খাওয়ার দাওয়ার কথা বলছেন? হ্যাঁ, কি খাবার করেছেন? অনেক কিছু খাবার আছে। একটু বেলুন তো। বেলুন নয়, ও, একটু বলুন। বলুন। আচ্ছা। যেরকম মুগের ডাল, মুগের ডাল। হ্যাঁ, কাঁঠালে খাসির মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট, ইলিশ মাছের ভাপা, আচ্ছা। গলদা চিংড়ি। হ্যাঁ। আপনি খাবেন কি? ছি 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 ছি। আর তাছাড়াও আমি কচি পাঠার মাংস। মান সম্মান শেষ করলেন আমার। কেন? আমি ব্রাহ্মণ মানুষ, নিরামিষ ভুজি মানুষ, মাছ মাংস তো খাই না বাবা, ছুঁই না। তাহলে তো আপনাকে নিয়ে মুশকিলে পড়ে গেল আমার তবে বাবা, বৈবাহিক মশাই। ছাড় আছে, ছাড়। কিসে? পোলট্রি ঠ্যাং, ভুটি, চামড়া। ছি ছি ছি, আপনি বলছেনটা কি? হ্যাঁ, ব্রাহ্মণ মানুষ। আপনি এক্ষণে বললেন আপনি নিরামিষ ভোজি, হ্যাঁ, নিরামিষ ভুজি আমি তো। তো ছাড় চাইছেন যে? মাছ মাংস বাবা খাই না, ছাড় হলে খাই। আচ্ছা আপনি তো ব্রাহ্মণ নামে কলঙ্ক। কেন? মাংস খাবেন না, আবার ছাট ভুটি চামড়া এগুলো। আরে বাবা, গরিবের খাওয়া। ও, এখন তো আর ছেলে মেয়ের বিয়ে বেশি দিতে যেতে পারি না বাবা। এখন ছেলে মেয়েরা পলাই গিয়ে বিয়ে করে। আচ্ছা আচ্ছা, তোকে বলছিলাম ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। সেভাবে লগ্ন ধরে বিয়েটা হয় তার সুব্যবস্থা করুন। খাওয়ার কিছু নাই। আছে ফল মূল কলা কদলি সব আছে। কলা আছে? হ্যাঁ। কলা দাও। কলা থাকবে না বিয়ে বাড়িতে? এই যে কলা আছে তো, কলা খাবে? ওটা একটু আচ্ছা শক্ত শক্ত আছে। ব্রাহ্মণে তো লোভী কেন? কলা আরে দেখতে বাবা। অমনি একবারে দৌড়ে চলে গেল। কলা কেন খেতে গেছি জানো? কেন? এই যে শালুকা অলিনের বাড়িতে হচ্ছে মনসার গান। আচ্ছা আচ্ছা আমি সকালবেলায় যাই বাবা জল পুষ্প নিতে, সন্ধ্যাবেলায় যাই বাবা সন্ধ্যা আরতি করতে। আচ্ছা। কি আর বলবো বাবা, ওই বেগুনের ভাজা আর ডাইল খেয়ে পেটের বাবা ফুল বাটো শুরু হয়ে গেছে আমার। শুধু একবারে পাতলা পায়খানা, পাতলা, এত পাতলা হচ্ছে জলের মতো যে চিরা ভিজে খাওয়া যাবে একবারে। আচ্ছা প্রহিত মশাই, হ্যাঁ। আপনি কি করছেন করুন, আর ততক্ষণে আমি উজানি নগরটা একটু ঘুরে ঘুরে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মায়ের কাছে মানত করেছি, মা আমার পায়খানা যেন টাইট হয়ে যায়, এই কলাটা একটু খেয়ে নে। আচ্ছা আচ্ছা, মাকে কি বলে মানত করেছি? কি বলেছেন? বলে মা আমায় আগাবি কত, বলে মা আমায় আগাবি কত, বাড়িতে ছিল সত্য সত্য, এখানে কেন জলের মতো? বলে মা আমায় আগামী কত, বলে মা আমায় আগামী কত। মাকে বলেছি বাড়িতে আমার শক্ত শক্ত ছিল, এখানে এসে কেন জলের মতো হলো। যাক, এই কলা দেখে একটা কথা মনে পড়ে গেল বাবা, কলা? আমাদের বাংলাদেশের কথা মনে পড়ে গেল। বাংলাদেশে? ও, তার মানে আপনি পূর্ববঙ্গের? বাংলাদেশে বড় বড় কলা ছিল। আচ্ছা, শ্যালো নয় বলুন, ছিল। ও ছিল। ওই আমার দয়াল বাবা কলা খাবা কাজ লাগায়া খাও, বাবা দয়াল বাবা কলা খাবা কাজ লাগায়া খাও, পরের কাছে কলা দেখা মিট মিটাই আসা।
পরের কাছে কলা দেখা মিটমিটাই আশা। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের কাছে কলা দেখা মিটমিটাইয়া খাও বাবা, পরের কাছে কলা দেখা মিটমিটাইয়া খাও। আমার বাবার কলা এত বড়, কে কোথায় আছো আমায় ধর। এত লোকজন কেন? কেন বিয়ে বাড়িতে? কোথায়? হ্যাঁ আরে মানুষের ভিড়ে ডাবাতে বাবাই করে মানে। আরে বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও, বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও। পরে গেছে কলা দেখা মিটমিটাইয়া খাও বাবারি, পরে গেছে কলা দেখা মিটমিটাইয়া খাও। কাকা কয়া ঘকে না, কাকা কয়া ঘকে না। দেখেন বিয়ার যে ওই চালনে না ওই কাঁচা কলাই দিতে হয়। কিন্তু ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। আরে লগ্ন বই যাচ্ছে, কি করতে হবে বলুন? তাড়াতাড়ি মেয়ের মাকে ডাকুন। তাই নাকি? মেয়ের মাকে ডেকে ছেলের সঙ্গে বিয়ে লাগাবো। মেয়ের মাকে ডেকে ছেলের সঙ্গে বিয়ে লাগাবো? না না, মেয়ের মা এসে ছেলেকে বরণ করবে। কোথায় মেনকা? বলে গো। ধ্যাৎ, আপনারা কইলাম মেয়ের মারে ডাকেন, মেয়েরে ডাকছেন কে? সে কি? হ্যাঁ ও কি? এটা মেয়ে? তাহলে কে? এটাই তো মেয়ের মা। এটা মেয়ের মা। ওরে হপনাস, মেয়ের মা যদি এত ভালো হইতে মেয়ে কত ভালো রে। যাক মালদারে পাইছেন। ব্রাহ্মণ মশাই ও না কইতেছি, সংযত হয়ে কথা বলবেন। আরে কইতেছি মেয়ের মাটাকে ভালো পেয়েছেন। তাই তো ও বোনাস করছিলেন রে ব্রাহ্মণের হবে। মুখে কি ভাষা গো। এরকম ভাষা বাংলা ব্রাহ্মণ কই বলতে পারি? মেনকা বলে গো। আজকে আমাদের দরজায় নবাগত জামাই এসেছে, তাই আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে যে নবাগত জামাইকে বরণ করে নিতে হয়। তাই বিলম্ব না করে যাও, জামাইকে তুমি চুম্বন করে নাও। বেশ তাই হবে। বাবা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। এ বদন তোল বদন তোল, শতদল কমল গো বাবা, দেই চন্দন মারেলা লাহাটে গো বাবা, দেই চন্দন মারেলা লাহাটে। আমায় চন্দন দেবে না, ও গো শাশুড়ি মা, আমায় চন্দন দেখিয়া ভয় লাগে। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই না চন্দনী আর না গেতে খেয়েছে আগে দাদাকে, চন্দনে দেখিয়া ভয় লাগে। আমি তোমায় চন্দন দিয়ে বরণ করবো না বাবা। রে বদন তোল বদন তোল,
ভয় লাগে। বাবা জানো মা এই দুব্বা দেখে কেন ভয় পাচ্ছি? কেন বাবা? ওই না দুব্বা শহরের নাগে খেয়েছে এক দাদাকে হে। ওই না দুব্বা শহরের নাগে খেয়েছে এক দাদাকে হে। তাই দুব্বা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, দুব্বা দিয়ে বরণ করবেন না। বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না বাবা? মা আপনি হস্তে বরণডালা নিয়ে এসেছেন, আমাকে বরণ করবেন। হ্যাঁ বাবা। বরণডালার মধ্যে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন সব দ্রব্যের মধ্যে যেন আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি। কি বলছো বাবা? তাই আজকের দিনে যদি আমাকে বরণ করতেই হয়, ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব। বেশ তাই হবে বাবা। ব্রাহ্মণ মশাই, চোখে উল্টে দেখো না কেস। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ আমাদের নবাগত জামাইকে বরণ করা হয়েছে। এবার মেয়েকে নিয়ে আসলো। এই কে কোথায় আছিস? বেহুলাকে সাজিয়ে নিয়ে। হ্যাঁ ব্যাপার হচ্ছে এবার হবে কিন্তু বিয়ে বাড়ি শুরু। 7 পাক প্রদক্ষিণ হবে। বেহুলার বোন বৌদি দিদিরা যদি থাকেন যে বেহুলাকে নিয়ে ঘুরবো, আসেন। নাচতে হবে, ঘুরতে হবে, আসেন। আতপ চাল খই ছিটে দেবো, আসেন 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 আসেন। আতপ চাল খই এখানে আছে, তাড়াতাড়ি আসেন। তাহলে এবার সপ্তভাগ প্রদক্ষিণ হবে। মায়েরা উলুধ্বনি দেবেন, বাদ্য করবেন, বাদ্য বাজাবে। এখানে ফুল নিয়ে আসুন, ফুল। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুরি ধ্বনি। আজি বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের ছাউনি। 5 রঙের বাজন বাজে, বাজে রে শঙ্খের ধ্বনি, তোমরা দাও গো উলুরি ধ্বনি। বেহুলা বালির হবে বিয়ে, পুষ্পের ছাউনি। 5 রঙের বাজন বাজে। আরে এক করে পাপ হলো, দুইও পাপ হলো, আজি 3 পাকে বেহুলা বালি সম্মুখে দাঁড়ালো। 5 রঙের বাজন বাজে।
জুই ফুল তুলিয়া মারে রে ভোলার বালি পালার মতন চাহিয়া আজি রঙের বাজন বাজে। এবার ছয়রে পাক হলো সাত পাক হলো আজি সাত পাকে ভোলা বালি হস্তে মালা লইল বাজি রঙের বাজন বাজে। এবারে মালা বদল বাদ্যকরণ বাজাও উল্টাটো মালা বদল উল্টাটো। যাই হোক মালা বদল হয়ে গেল, এবার বিয়ের পালা। বিয়ের আসন নিয়ে আসো, বসার আসন। আর পঞ্চঘট, পঞ্চশস্য, পঞ্চতিল, পঞ্চজব, ভুজির চাল, 2 কুইন্টাল পাট, একটা গামছা, এগুলো নিয়ে আসো। গামছা কই? আর মেয়েকে কে দান করবে? ব্রাহ্মণ মশাই, আসতে বলেন। পাট এখন 7,000 টাকা কুইন্টাল, 2 কুইন্টাল কি করবেন? আরে বাবা, বাড়িঘর তৈরি করবো না, আচ্ছা, ছাগল বকরি বাঁধবো, দড়ি লাগবে না। মানে আপনার দক্ষিণা তো নিতে পারবেন না, এইভাবে নেবেন নাকি? ডাক দেন, মেয়ের বাবাকে ডাক দেন। নেমো শিকদার, ও নিরঞ্জন শিকদার, এখানে খুব দরকার। আপনি যেখানে থাকেন সেখানে থাকেন, কিন্তু এখানে এসে দেখা করেন। নিরঞ্জন শিকদার, আপনি যেখানে আছেন সেখানে থাকেন, কিন্তু এখানে এসে দেখা করেন। একটা ঘটং আনো, ঘটং, ঘট, পুষ্পের সাজং। আরে বাবা, ব্রাহ্মণ মানুষ সব উচ্চ ভাষা বলং। যাক বাবা, আসার সময় মাঠে পায়খানা করিয়ে জল খরচ করতে পারিনি, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো, যার জন্য জল খরচ করিনি। একটু শুদ্ধ হতে হবে। ওম পাইদং পাইদং হাইগঙে নম। হ্যাঁ, মানে পায়খানা করেছি তো, যেটা শুদ্ধ হতে হবে না, এটা আবার মন্ত্র। হ্যাঁ, পাইদং পাইদং হাইগঙে নম। হ্যাঁ, ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধাং কুরু। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সন্নিধাং কুরু। ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্রকরয়ং মস্তকং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং মুখ্যদ্বারং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং কণ্ঠয়ং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং উত্তর বাহু শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণ দক্ষিণ বাহু শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণং নাভিকুণ্ডলং শুদ্ধয়ং নমঃ। ওং ব্রাহ্মণয়ং পিছন দ্বারং ঠাকুর শুদ্ধয়ং নমঃ। মশাই, ওটা আবার কি করছেন? ও মাঠে পায়খানা করেছিলাম তো, ওইটা শুদ্ধ হয়ে গেলাম। কই আসেন, মেয়ের বাবার প্যান পরে চলবে, এখন চলছে, অসুবিধা হচ্ছে না। হয়, হ্যাঁ বসেন, মেয়ের কাছে বসেন। গামোছাটা এখানে দাও। হ্যাঁ,
আর কলাই কই কলাই? কলা কলা, এইটা কলা দিয়ে বিয়ে হবে? খাইছে রে, হায় হায় হায়, এক কান সাইলার এক কান মাইয়ার হয়ে যাইছে। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভব হিলিং ফট। ওম মিষ্টি মিষ্টি নাল মিষ্টি হলুদ মিষ্টি। ব্রাহ্মণ মশাই, মিষ্টিটাকে শুদ্ধ করতে হবে। বলা যাবে না, দোকানদার যদি পায়খানা পেচ্ছাপ করে দিয়ে দেয় হলেও হতে পারে। আচ্ছা নাও, হাতে জল নাও বাবা, আচমন করো। হ্যাঁ বলো ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, হাতটা ধুয়ে ফেলে নাও, আবারও নাও। বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। এই শ্রী বিষ্ণু না শ্রী বিষ্ণু? আরে বাবা আমরা শ্রী বিষ্ণু বলি। আবার নাও, এবার মন্ত্র বলবে, দেহ পবিত্র। হ্যাঁ বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তারে সূচি মাথায় ছিটিয়ে নিয়ে পিছনে নাও। এই ঠাকুর মশাই, অমন করে কেন বলছেন? কেমন করে বলিব? ভালো করে বলুন। কেন মাথায় ছিটে দিয়ে জলটা এদিকে দিবে না? না দিয়েছি জি, আবারও নাও। হ্যাঁ ঠান্ডার দিন তো অল্প করে দিচ্ছি। ওম বলে অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্যং ভ্যান্তারে সূচি। কালকে বিয়ে বাড়িতে খাবে লুচি। ব্রাহ্মণ মশাই, লুচি খাবে আপনাকে বলতে বলেছে? কেন? এতগুলো আত্মীয় স্বজন যদি থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের বাবুর কত খরচা হবে হিসাব করেছেন? রে সব বোনাস, আপনাদের কাউ খাওয়াবে না গো, এরা এরাই খাবে। ঠিক আছে, না খাওয়ালে কি করা যাবে আর। আচ্ছা বাবা হাতে ফুল নাও তো, সকলে নাও। হ্যাঁ মন্ত্র বলো, বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নমো, ঘটে দাও, আবারও নাও। বলো ওম এতে গন্ধে পুষ্পে প্রজাপতি নমো, ঘটে দাও, আবারও। ব্রাহ্মণ মশাই, আপনি কি বিয়ে পড়াতে পড়াতে কেন খাচ্ছেন? আরে বাবা মিষ্টি না খেলে বিয়ে হবে? আবার নেন, আবারও নাও। আগে খেতে হবে। হ্যাঁ বলো ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নমো, ঘটে দাও। ব্রাহ্মণ মশাই, যতবার মন্ত্র বলবেন ততবার খাবেন। না দুরকম আসে তো যার জন্য। আচ্ছা হয়েছে, আবার ফুল হাতে নাও। ফুল নিয়েছো, মন্ত্র বলো, বলো ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। সবাই হাঁ করে কি করছে, টুলু দাও। ওরে সর্বনাশ, দোষটা তো আমার নয় বাবা, ডিজে বালার। হ্যাঁ আর বলো না মা, বাড়িতে আমার একটা নাতি আর নাতনি আছে। এদের সন্ধ্যাবেলা আমি ডিজের ক্লাস করাই। বিয়ে বাড়িতে যে বাবা ডিজে বাজছে আমার খেয়াল নাই, ভাবছি নাতি আর নাতনিকে ডিজের ক্লাস করাচ্ছি। হাক্কারাক্কা পাক্কারাক, এখন বাজাস না রে বাবা। ও নাচানাচি বন্ধই নম। হ্যাঁ সেবেনাশ, হাতে তো ফুল আছে বাবা, মন্ত্র বলো। হ্যাঁ বলো সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত। ব্রাহ্মণ মশাই, এগুলো কেমন মন্ত্র বলছেন আপনি? খাসতে কিছু বুঝতে পারছো না? খাস থেকে বসেছেন কিভাবে? পায়খানা করতে বসছেন? বলো সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্ত সাদিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নমো নমো, ঘটে দাও। আচ্ছা বাবা এবার জোরহাত করো, গুরুপুর নাম বলো। ওম অখণ্ড
মঙ্গলাকারং ব্যক্তাঞ্জনং চরাচরং তৎপদং দর্শিদাঞ্জনং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুহে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই যে বাবা পান ধরো, এক হাতে মেয়ের কান ধরো। কান কেন ধরতে যাবে? ও মেয়ের হাত ধরো, হাত। হ্যাঁ। মন্ত্র বলো, বলো আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম। তুমি বলো বাবা আমি ধরে নিলাম। ছেড়ে দিও না, শিয়ালের খুব অত্যাচার চলছে এখন। হ্যাঁ। আচ্ছা বলছিলাম কুসকই, এগুলা কুস, কি এগুলো? এগুলা কারি। কি কারি? কারি? হ্যাঁ আপনি তো সবই পারেন। হ্যাঁ। এই কারিটাকে মন্ত্রভূত করে কুশ বানিয়ে নিন। দেখেন তো ব্রাহ্মণের খাটনি কত। ঠিক আছে। ওম ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করয়ং কারিকয়ং কুশয়ং পানায়ং। দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। ও, পা কেন? ও দুটারে হাত। হ্যাঁ। ওম হস্তাহস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নমো। ব্রাহ্মণ মশাই, কি হলো? আপনি কি ইয়ার্কি পেয়েছেন? কোথায় আর কি করলাম? এটা হস্তবন্ধনের মন্ত্র। হস্তা হস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি। আরে বাবা তোমরা কি বুঝো? আমি ব্রাহ্মণ মানুষ, ব্রাহ্মণ তো দেশ দেখতে পাচ্ছি। সংস্কৃত ভাষায় কথা বলে জানো। বুঝিয়ে দিন তো। হস্তাহস্তি মানে হাতের উপর হাত। হাত। জবরদস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে আসলাম। কুস্তা কুস্তি মানে কুস দিয়ে। বান্ধা বান্ধি আমি ব্রাহ্মণ নিজে থেকে 10 জনকে সাক্ষী রেখে যে হস্তবন্ধন করলাম, হ্যাঁ। এদের মিলন বাবা কোনো ছুটবে না। ও তাই? হ্যাঁ, হস্তবন্ধন খুলবে মেয়ের কোনো বোন। হ্যাঁ চট্টাম খুলে দিছি। হ্যাঁ এবার ইয়ে কই বলছিলাম আছে বাবা, মানে বেহুলার নাম কি? এগুলোর নাম আবার কি হবে? এই যত তো সব মিষ্টির মিষ্টি হটাও। আচ্ছা বেহুলার নাম তো বেহুলা। বেহুলার বাবার নাম? বাচস্পতি সওদাগর। তার বাবার নাম? শঙ্খপতি সওদাগর। তার বাবার নাম? কতগুলো লাগবে? বেশিগুলো সম্পর্কটা পাকাপাকি ভালো। এটা দিয়ে কাজ চালান। আচ্ছা ছেলের নাম? শ্রীমান দুর্লভ লক্ষ্মী। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সওদাগর। তার বাবার নাম? কুটিশ্বরপতি সওদাগর। তার বাবার নাম? কতগুলো লাগবে? চাল ডাল তোমাদের, বাহাদুরি আমার। তোমরা দিতে পারলে আমি খেতে পারবো, তোমরা বলতে পারো আমি সারা রাত শুনবো। এটা দিয়ে কাজ চালান। আচ্ছা বলছিলাম বাবা এটা কি পক্ষ কি পক্ষ? ওদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। দেখ, বলছি নারী পক্ষ না চাঁদিনী পক্ষ? তো আপনি ব্রাহ্মণ না ঢোড়া সাপ? কিছুই জানেন না? এবারে সব বোনাস। আমার একটু পেচ্ছাপ লেগে গেল বাবা। ছি ছি ছি, দূরে যাবেন। পেচ্ছাপ করে নি একটু। এরা ব্রাহ্মণকে ঠকাবে। আসলেও আমি ভুলে গেছি কি পক্ষ চলছে, পঞ্জিকাতে দেখিনি। ছাপ করা নাম দিয়ে চলে আসলাম, দেখছি এখন কি পক্ষ চলছে। আরে বাবা আমি ব্রাহ্মণ মানুষ, সবই জানি। আমি কি জানি না কি পক্ষ চলছে? আপনি যে আবার কেমন ব্রাহ্মণ? আপনার পৈতা খুলে গেছে, আপনি জানেনই না? ও এটা পৈতা তো নয় বাবা। কি এটা? কার? আপনার গিন্নির? হায়। ওম চম্পক নগরং অধীশ্বরং চন্দ্রপতিয়ং কনিষ্ঠপুত্রং শ্রীমান দুর্লভ লক্ষিন্দরং সহিতাং গুজানি নগরং বাচস্পতিয়ং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনীয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হল। একটা বুলুবুলু দেন মায়েরা, বুলুবুলু দেন। বুলু বুলু নয়, উলু উলু। আচ্ছা এবার সিঁদুর। কি গল্প করছো মা? কলিযুগের ছেলে মেয়ে তো লজ্জা করে না। আগে আবার হ্যালো হ্যালো করছিলা। আচ্ছা আচ্ছাদন বস্ত্র। হ্যাঁ একটু মায়েরা একটু উলুধ্বনি দেবেন। এবার সিঁদুরদান হচ্ছে, বাদ্যকর একটু বাজাও তো বাবা।
হ্যাঁ হয়ে গেছে মা, তোমার সিঁদুরদান হয়ে গেল মানে বিয়ে হয়ে গেল। আচ্ছা বাবা, সিঁদুরদান করে দিলে মানে মেয়েটাকে তুমি বিয়ে করে নিলে, ঠিক আছে? বলো তো বাবা, বিয়ে করে এখন কেমন লাগছে? খুব ভালো। তোমাকে কেমন লাগছে মা? নাক গুতাচ্ছি, মানে লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। লজ্জার কোনো ব্যাপার নাই, যারা বিয়ে করছে তাদেরকে জিজ্ঞেস করো। আজকের লজ্জা কালকের লজ্জা, 3 দিনের পরে ওই ব্রিজের ওখানে যে ঘুটা নাড়া দিবি তুমি। আচ্ছা হয়ে গেল, এবার উল্টাং পাল্টাং, ছেলেকে উল্টে দাও, মেয়েটাকে পাল্টে দাও। ও না, মেয়েটাকে ওদিকে দাও, ছেলেটাকে নিয়ে আসো। দানের কি আছে, নিয়ে আসেন দান। হ্যাঁ প্রণাম করো, প্রণাম করো, আশীর্বাদ করেন যেন 4-5টা ছেলে মেয়ের মা বাবা হয়, আমি যেন আবার বিয়ে পড়াতে আসতে পারি। এটা কি সেড়ি? ও তাই, এটা নাও হাতে, মন্ত্র বলো। হ্যাঁ বলো, ওং বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং আসবারং পত্রয়ং দানয়ং করিষ্যামি। আর কিছু আছে? থালা বাটি গ্লাস ঘটি কিছু নাই? আছে আছে তো ওগুলো ঘরে রাখলে হবে? তাহলে ওগুলো নাই? ও সেই খাট আছে, শোকেস আছে, আলনা আছে, মোটরসাইকেল আছে। মোটরসাইকেল নিয়ে হাতে উঠে দাও। আপনার কি তার কাটা আছে নাকি? তো কি করবো আমি? মোটরসাইকেল হাতে দেওয়া যাবে? চাবিটা চাবিটা দাও। দিতে হবে। চাবিটা দাও। চাবিটা তো শোকেসে। এবার তার টাকার কাটা আছে, ওর মনে মেন তারটা কাটা আছে, চাবি না দিয়ে কি করবো আমি এখন? আপনি পুষ্পকে মোটরসাইকেলের চাবি বানিয়ে নিন। ও শুধু ব্রাহ্মণের খাটিনি। ওং ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করয়ং পুষ্পকয়ং মোটরসাইকেল চাবিয়ং বানায়ং। হ্যাঁ দেখি মা তোমার হাতটা, মন্ত্র বলো। বলো ওং বিবায়ং কালয়ং বরয়ং হস্তয়ং মোটরসাইকেলং চাবিয়ং দানয়ং করিষ্যামি। তুমি বলো বাবা, ওং দানয়ং গিচ্ছামি। পকেটে ভরে নাও, না যেন হারায়। আচ্ছা হয়ে গেছে, তাহলে এবার নরসুন্দর কই? নরসুন্দর এসেছিল, বাড়ি চলে গেছে, তার বাড়িতে বড় বিপদ। তাহলে এখন কাজটা কে করবে? আপনাকেই করতে হবে। ধ্যাৎ! আমি ব্রাহ্মণ মানুষের নরসুন্দর কাজ করবো, দেখেন তো। আপনি কি বলতে চাইছেন? আজকে নরসুন্দর কাজ করে দেবো, আর গতকালকে আগামী দিনে আমাকে ডাকবে 5টি কামাতে। আপনার বাড়িতে কয়টা গিন্নি বলুন তো? বেশি নয়, মাত্র 6টা। 6টা গিন্নি, তার মধ্যে নরসুন্দরের আছে কি না? আছে একটা। তো নরসুন্দরের হাতে খেতে পারছেন, কেন করতে পারবেন না কাজটা? এটাও কথা ঠিক, করে দেই, বিপদকে মানুষের আটকানো যাবে না। যাক, পৈতাটা খুলে রাখলে কি আমাকে আর ব্রাহ্মণ বলবে? আচ্ছা হাতে হাতে একটু করে আতপ চালগুলো সবাইকে দিয়ে দাও। কই বাবা পান তো? হ্যাঁ আতপ চালগুলো সবার হাতে হাতে একটু করে দাও, বেশি করে দিও না, বাড়িতে গিয়ে পায়েস করবে না। ভালো করে বয়, সবাই মিলে কয়। দেখি আমাকে একটু এখানে একটু দাও, এক জায়গায় তুমি দাও, ওরা ভাগ করে নেবে। তবে যাই হোক, যারা দূরে আছেন আতপ চাল পাননি, তারা কিন্তু মন থেকে আশীর্বাদ করবেন। মনে হচ্ছে সব থেকে বড়, মনের উপরে কোনো জিনিস হয় না বাবা। আর যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এই গৌরী বচনে দান করবেন না, আশীর্বাদ করবেন না, কেননা বিয়ে না হলে আশীর্বাদ করতে হয় না। আর যদি কেউ জোর করে দেয়, আমার কথা না শুনে, তাদের বিয়ে না হলে কিন্তু আমার দোষ দিও না। এবার শুরু হচ্ছে গৌরী বচন। আমি একবার বলবো, আপনারা 3 বার ছিটাবেন, তাহলেই হবে। দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া, যজ্ঞ দেখিতে এলেন পার্বতী মহাময়া। তাহা দেখে নিন্দা করে যত দেবগণ, অভিমানে ভগবতী তেজিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সম্বন্ধ জুড়িতে এলেন নারদ মহামুনি। নানাবাদ্য বান্ধবাজে শুনিতে রসন, শিবের সঙ্গে গরুর হল দর্শন। পাটলি বৃক্ষ প্রসন্ন মলতা, দর্পণ মাতপত্র, নরসুন্দর ধৈশত্র। চন্দ্র সূর্য কুলের নন্দন, বেশাস্ত্রে গাবিবন্ধন। গাবিবন্ধন করিতে কহিলেন পুরোহিত সে বাক্যানুসারী। গাবিবন্ধন করলেন বর আনন্দিত। পঞ্চবর্ণের গাবি এক বর্ণের দুধ, নরসুন্দরের বচনে বিয়ে হবে শুদ্ধ। ডানে শঙ্কর বামে গৌরী, সর্বলোকে বল হরি, সর্বলোকে দিয়ে জয় হর গৌরী বিয়ে হয় গৌর গৌর, হরি বল হরি বল হরি। সদাগর মশাই আমার পাওনাটা দেন। পাওনা? পাওনা কি করবেন? পাওনা মানে কি করবেন?
টাকা পয়সা পাও না, কি করবো? বাড়িতে যাবো। বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ। দুটো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ। খেয়েছেন? ঘটের গামছা আছে, কলা আছে, ওগুলো নিন আর বাড়ি চলে যান। হায় সব বোনাস, বিয়ের পরে এগুলো কথা। টাকা দিবা কিনা বলো? না, টাকা দেবো না। সব ভাঙে কেন ভাঙবেন ওগুলো? খাটনি করে পয়সা বিয়ে দিলাম গো, আবার আপনাদের কাজ করে দিলাম, পয়সা দিবে না। জিনিস দিচ্ছি তো আপনাকে। 251 টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাকি বলেন পাবো না পয়সা আমি? হ্যাঁ দেখেন তো এতগুলো টাকা কি করবেন? হ্যাঁ এতগুলো টাকা কি করবো? হ্যাঁ 251, 1 টাকা নয়, একবার 100 টাকায় কম, 150 টাকায় কম। যাক, আশীর্বাদং শিরোচ্ছেদং যজবানং বৃদ্ধিবাদং যুগে যুগে। আশীর্বাদং শিরোচ্ছেদং, সকালবেলায় মুরগি কাটং, খাইয়ে দিয়ে বাড়ি যাই। আচ্ছা হয়ে গেছে, এবার দান করেন মেয়েকে, ছেলে মেয়েকে। ওই থাল, ও থাল দিয়েছে। আহা, দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ এই থালটা আগে দান করেন। হ্যাঁ এই থালটা ধরেন। হ্যাঁ দাও তো, হাতগুলো এক জায়গায় করো। একটু কটলেসটা নিয়ে আসো তোমার এখানে, কটলেসটা নিয়ে আসো। মন্ত্র বলবে। হ্যাঁ বলেন বলেন বিভায়ং। হ্যাঁ আমি কি বলছি বলেন? বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং অন্নপাত্রয়ং দানয়ং করিষ্যামি। হাতে দিয়ে দাও। এবার তুমি বলো বাবা, বলো ওং ওং থালা রে থালা, থালা রে থালা। থালা দিল কোন শালা? এত বড় কথা! না না, থালা দিল কি জন্য? থালা জন্য কি জন্য? থালা জন্য বলো, থালা দিল কি জন্য? থালা দিল কি জন্য? এবার এখানে দাও, বলো জামাই মনসাকারে ভিক্ষা করবে যার জন্য। আবার কেন ভিক্ষা করতে যাবে? কি করবে? থালাতে খাওয়া দাওয়া করবে। ও তো ছোট থালাতে খাবে। হ্যাঁ, ও, ছোট ঠিক আছে। বাচ্চা। একটু দাঁড়ান দাঁড়ান, এটা ধরেন, ফুলগুলো হাতে নাও, এই হাতে নাও, মন্ত্র বলো। আমার হাতের যত ফুল, আমার হাতে যত ফুল দিলাম কলার গাছের গোড়াতে। দিলাম কলা গাছের গোড়াতে। ফুলগুলো এখানে দাও, ঘটে দিয়ে দাও। আর বলো এই ভাঙা কলার থোকাটা ভাঙা কলার থোকাটা দিলাম ব্রাহ্মণের ঝোলাতে। আপনাদের জিনিস বলে না নিয়ে গেলে চোর বলবে না গো, বলে নিয়ে তো যাই। আপনি কি বলতে চাইছেন? ব্রাহ্মণ চোর হয় না? না বাবা, আমি চোর না, হাত নড়বো আছে, কিন্তু তোমার যে জিনিসপাতি নিয়ে চলে যায়। তবে যাই হোক, বিয়ের পালা শেষ হয়ে গেল, এবার দানের পালা। সকলে আসবেন, বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাবেন। ও জামাই দান লও হে, চাঁদের দোলালো বাছা দান লও হে জামাই। জামাই দান লও হে, চাঁদের দোলালো বাছা দান লও হে। আরে দান লও চাঁদের দোলালে জামাই। কি ব্যাপার গো, আসেন আসেন। তবে একটি কথা বলি, আমাদের এই গান বিয়ে হয়ে গেল, এবার বিদায় হবে। বিদায়ের পরে বাসর, বাসরে হবে লক্ষিন্দরের সর্বদংশন, বেহুলার ভাসান, তারপরে হবে দেবসভা, দেবসভায় হবে লক্ষিন্দরের প্রাণদান, তারপরে ফেরত গোষ্ঠ। রাত্রি 2টোর মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তাই কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন, শুনুন, দেখুন বেহুলা লক্ষিন্দরের বাসর। বাসরে কি করে সর্বদংশন হয় লক্ষিন্দরের। রাত্রি 2টোর মধ্যে শেষ হয়ে যাবে, আর 2টোর মধ্যে শেষ হয়ে গেলে এই অনুষ্ঠান আর থাকবে না, শেষ হয়ে যাবে। এখানে শেষ করে আমরা আবার আগামীকাল চলে যাব, কি যেন জায়গাটা বলে, আহিল। এখানে শেষ করে আমরা আহিল চলে যাবো আবার। তবে একটি কথা, যারা দূরে আছেন, যদি আসতে অসুবিধা হয় আপনারা ডাকবেন, আমাদের লোক গিয়ে আপনাদের দান নিয়ে আসবে। যদি আসতে অসুবিধা হয় তাহলে ডাক দিবেন, আমাদের লোক যাবে। ওই না বেহুলারও দিদি দেখো আসিয়া বসিল জামাই। ওই না ধান দুপা দিয়া দেখো আশীর্বাদ করিল জামাই। আরে মনের আশা মা মনসা করিবে পূরণ জামাই। আরে সুখে তেরা কি ভেজেন জয় বিষ্ণু হলো জামাই।
দিল জামাই। আলতা সিঁদুর সঙ্গে টাকা দান করে গেল জামাই। আর মনসা গানেতে দেখো যে করিবে ফেরি জামাই। আরে সুখেতে রাখিবে তাদের জয় বিশহরী জামাই। আরে মনসা গানেতে দেখো যে করিবে দান জামাই। আরে সুখেতে রাখিবে তাদের দয়াল ভগবান জামাই। আরে এইদিকে যে মায়ের ভক্ত 10 টাকা দিল জামাই। এইদিকে যে মায়ের ভক্ত 2 টাকা দিল। এইদিকে যে শিশু ভক্ত 10 টাকা দিল। এইদিকে যে আর ভক্ত 5 টাকা দিল। আরে সভা কৃপা করে দেবী বিশহরী। আরে এইদিকে যে আরে মা 10 টাকা দিল জামাই। আরে মনের আশা মা মনসা করিবে পূরণ জামাই। আরে এইদিকে যে আরেক ভক্ত 5 টাকা দিল জামাই। আরে দান লহ চাঁদের দোলালে জামাই। এইদিকে যে আরেক মাহা 5 টাকা দিল জামাই। এইদিকে যে আরেক মাহা 10 টাকা দিল জামাই। সুখেতে রাখে যেন জয় বিশহরী। আরে এইদিকে যে শিশু ভক্ত দান করে গেল জামাই। এইদিকে যে 2 জন ভক্ত দান করে গেল জামাই। আরে মনের আশা মা মনসা করিবে পূরণ। আরে এইদিকে যে আর এক কাকু 5 টাকা দিল জামাই। এইদিকে যে মায়ের ভক্ত 5 টাকা দিল জামাই। আরে সুখেতে রাখে যেন জয় বিশহরী জামাই। আরে মনের আশা মা মনসা করিবে পূরণ জামাই। ও জামাই দান লও হে চাঁদের দোলালো বাচ্চা দান লও হে জামাই। কি গো সবাই চলে যাচ্ছেন? বেহুলার বাসর দেখবেন না? বসেন, বললামই তো রাত্রি 2টোর মধ্যে শেষ হয়ে যাবে। একটু কষ্ট করেন আমাদের জন্য। হয়তো আমরা গান গেয়ে আপনাদের সান্ত্বনা করে দিতে পারছি না, আপনাদের হয়তো ভালো লাগছে না, কিন্তু আমরা সত্যি আনন্দ পাচ্ছি আপনারা আছেন বলে। একটা সুন্দর গান করো তোমার গানের তলে সবাই একটু ঝিক্কি ঝিকাম করবে। হ্যাঁ ডিজে বাজাও, ডিজে নাচাও, ডিজে বাজাও, ডিজে গান বাজাও। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ।
জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা জেগেছে আমার মনে বলছি আমি তাই জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে বাবা ওরে বাবা 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 কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ তোমাকে দিলে কি কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ তোমাকে দিলে কি সুন্দর হাসি তোমার যায় গো মরে যায় সুন্দর হাসি তোমার যায় গো মরে যায় তোমায় আমি ভালোবাসি তোমায় আমি বাবা বাবা তোমায় যদি পাই তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা বাবা আমার মনে বলছি আমি পাই আমার মনে বলছি আমি পাই তোমায় আমি ভালোবাসি তোমায়